আইন করে, আদালতে করে, তারপর বিভিন্ন বিধিবিধান নিয়মকানুন করে আমার মনে হয় না যে কাউকে পাপ থেকে বিরত রাখা কি সম্ভব, কোনোভাবেই কি না সম্ভব নয়। কারণ গভীর রাত্রে আপনি একাকী এক ঘরে আপনি বসবাস করেন, আপনার পাপ করার জন্য একটা মোবাইলে কি আপনার যথেষ্ট? কারণ এই একটা মোবাইলে আপনার সব কিছু, যা কিছু করার দরকার পাপের যা মাধ্যম, সব কিছু এর মধ্যে কি রয়েছে, সব কিছু এর মধ্যে মজুদ রয়েছে, উপস্থিত রয়েছে। যদিও আমি যদি ইচ্ছা করি, আমি যদি চাই এই মোবাইলের মাধ্যমে ভালো কিছুও করতে পারবো, এটা হলো যারা ব্যবহারকারী তাদের উপর নির্ভর করে। যারা ব্যবহারকারী অনেকটা তাদের উপর এই বিষয়টা কি করে নির্ভর করে। আমার সময় মাত্র 45 মিনিট, এজন্য আমি বেশি লম্বা করতে পারবো না। যাই হোক, আমি এইটাই ভূমিকা টেনে আমি মূল আলোচনায় চলে যাবো ইনশাআল্লাহ। তাহলে এই জন্য আমি আপনাদেরকে যেটা বলতে চাই যেটা হলো যে গভীর রাত্রে যখন মোবাইলটা আপনি খুলবেন, ফেসবুক যখন আপনি খুলবেন, ইউটিউব যখন আপনি খুলবেন, একজন পুরুষ মানুষ হিসাবে আপনার স্বাভাবিকভাবে একটা মেয়ের প্রতি আপনার আকর্ষণ থাকতেই পারে। যখন ফেসবুকে ইউটিউবে আপনার একটা সুন্দরী মহিলার ভিডিও আসবে, সুন্দরী মহিলার একটা ছবি আসবে, ওই মুহূর্তে কোনো আইন কানুন বা আদালত দিয়ে আপনাকে সেই গুনাহ থেকে থামানো যাবে না। থামাতে পারবে একটাই জিনিস বা একটাই বিষয়, যদি আপনার ভিতরে কি থাকে, তাকওয়া থাকে, আল্লাহর ভয় যদি থাকে। যে দুনিয়ার কোনো মানুষ যদি নাও থেকে আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে গুনায় লিপ্ত হয়েছি আল্লাহ কিন্তু আমাকে ঠিকই করতেছেন, দেখতেছেন। দুনিয়ার কোনো মানুষ যদি নাও দেখে, আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত দুইজন ফেরেশতা, যেটা দুইজন পাপ বা সওয়াব লিপিবদ্ধ করার জন্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, সেই দুইজন ফেরেশতা কিন্তু আপনার ঠিকই কি করতেছেন, আপনার গুনাহকে লিপিবদ্ধ করতেছেন। সুতরাং আমি যেখানে যাই সেখানে এই কথাটা বলি যে আল্লাহর ভয় যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাকওয়া যদি কোনো মানুষের ভিতরে না থাকে, পরহেজগারিতা যদি কোনো মানুষের ভিতরে না থাকে, তাহলে সেই মানুষ কখনোই গুনাহ থেকে কি থাকতে পারবে না, বিরত থাকতে পারবে না। এই জন্য আমরা সদা সর্বদাকে আল্লাহকে ভয় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ আমরা রাতকে রাত আজকে ফেসবুক, রাতকে রাত ইউটিউবে আমরা কাটিয়ে দিচ্ছি, গুনার মধ্যে কাটিয়ে দিচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি যে বিষয়টা আলোচনা করব যে আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করি, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসছি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করি, আমরা বিশ্বাস স্থাপন করে থাকি। তো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন যারা করে, আল্লাহর প্রতি যারা ঈমান নিয়ে আসে, তাদেরকে বলা হয় কি মুমিন। তাদেরকে কি বলা হয়? মুমিন বলা হয়। একজন বিশ্বাস স্থাপনকারী কি বলা হয়? একজন আল্লাহর প্রতি কি মুমিন বলা হয় ঈমান নিয়ে আসার পরে। যদিও আমাদের কতটুকু ঈমান সঠিক বা কতটুকু আমাদের ঈমানটা কতটা পরিপূর্ণ, এই ব্যাপারে অনেক সন্দেহ হয়ে রয়েছে। কারণ ঈমান কি জিনিস সেটাই এখন আমরা জানি না, এখন আমরা বুঝি না। যদিও আমরা অধিকাংশ মানুষ এখানে আহলে হাদিস সমাজের মানুষ নিজেকে কোরআন ও সহিহ হাদিসের সহিহ সুন্নাহর অনুসরণ করে আমরা দাবি করে থাকি, কিন্তু আসলে যদি আমরা যাচাই বাছাই করি, আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি যে আমি একজন ঈমানদার, আপনি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে নিয়ে আসছেন, বা আল্লাহর প্রতি বা ঈমানের যে বাকি রকুনগুলো রয়েছে সেগুলোর প্রতি আপনি ঈমান নিয়ে আসেন, বিশ্বাস স্থাপন করেন, আপনি সালাত আদায় করতেছেন। এখন আল্লাহর বান্দা, আপনি বলেন দেখি যে ঈমান কাকে বলে? আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা বা আল্লাহর প্রতি পাশাপাশি অন্য যে রকুনগুলি রয়েছে সেগুলোর সঙ্গে বিশ্বাস স্থাপন করা। আমরা কি বিশ্বাস স্থাপন করব? সেগুলোর প্রতি কি বিশ্বাস স্থাপন করব? এই যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় এইভাবে, তাহলে আমার মনে হয় অল্প কয়েকজন মানুষই আপনারা সঠিকভাবে উত্তর দিতে পারবেন। অল্প কয়েকজন মানুষই যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার যে কি জিনিস বা কি বিষয়, কি আল্লাহর প্রতি আমরা বিশ্বাস করব, অল্প কয়েকজন মানুষই খুঁজে পাওয়া যাবে যারা সত্যিকার অর্থে জবাবটা বা উত্তরটা দিতে পারবে। তবে আমি সেদিকে যাব না। আমি বলছি একজন মুসলমান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে, এর পাশাপাশি যে ঈমানের যে অন্য রকুনগুলো রয়েছে, ঈমানের 6টি রকুন রয়েছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা সহ ঈমানের 6টি কি রয়েছে, রকুন রয়েছে। আমরা জানি, ছোটোবেলায় এটা আমরা মুখস্থ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গাতে উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যেও সেই বিষয়গুলো উল্লেখ করেছেন। 6টা বিষয়ের প্রতি বিশ্বাস স্থাপন করার নাম পরে হয় একজন ঈমানদার বা একজন মুমিন। তো একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা কি, সবচেয়ে বড় বিজয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জন করা।
সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার পরে জান্নাত লাভ করা এবং জাহান্নাম থেকে নিজেকে কি বাঁচানো, জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো, এটা হলো একজন ঈমানদার বা একজন মুমিনের কি সবচেয়ে বড় সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাও কোরআনে সুন্দর করে আপনার কি করে দিয়েছেন, ঘোষণা করে দিয়েছেন বা সেটা ইরশাদ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাত আল ইমরান, ওয়া ইন্নামা কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। এখানে আমার উদ্দেশ্য এইটুকুই, ফামান যুহজিহা আনিন নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে বলছেন প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ কি করবে, গ্রহণ করবে। আমরা সবাই এই আয়াতের অর্থ একাধিকবার বিভিন্ন সময় বিভিন্ন ওলামাদের কাছে, আলেম ওলামাদের কাছে, বিভিন্ন বক্তার কাছে এই আলোচনা আমরা শুনেছি, এই কোরআনের তর্জমা আমরা অনুবাদ আমরা শুনেছি। বলতেছে প্রতিটা প্রাণী মৃত্যুর স্বাদ কি করবে, গ্রহণ করবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার। এবং কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার কর্ম অনুযায়ী, আপনার আমার আমল অনুযায়ী আল্লাহ কি করবেন, আপনাকে পরিপূর্ণ প্রতিদান আপনাকে দিবেন। এদিকে আপনারা খেয়াল করেন, একটু বেশি সময় না, এই ছেলেরা এদিকে খেয়াল করো, তোমরা কথা বলবো না, পরস্পর কিছু করবা না, মনোযোগ দিয়ে শোনো। তোমরা এখানে এমন কিছু কথা হবে যেই কথাগুলো আপনার জন্য কি হয়ে যেতে পারে, নাজাতের উসিলা হয়ে যেতে পারে। আমরা যদি এমন কিছু কথা বলি, অথবা একটা কালিমা বলবো, এমন একটা শব্দ বলবো, এমন একটা বাক্য এখানে বলা হবে, যেই বাক্যটা হয়তো আপনার জাহান্নাম থেকে বাঁচার কারণ হয়ে যেতে পারে, নাজাতের উসিলা হয়ে যেতে পারে, কিয়ামতের ভয়াবহ থেকে বাঁচার উসিলা হয়ে যেতে পারে। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সময় যেহেতু অল্প, সেই জন্য আমি এদিকে যাব না, কথা লম্বা করবো না, এই জন্য মনোযোগ দিয়ে আপনারা শোনার চেষ্টা করবেন। আমি যেটা বলতেছিলাম যে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা যে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন, সবার আমল অনুযায়ী কি করবেন, তার কর্মের প্রতিদান দিবেন। সেই কর্মের প্রতিদানের মাধ্যমে, সেই কর্মের মাধ্যমে, সেই আমলের মাধ্যমে যে ব্যক্তি কি করতে পারবে, নিজেকে জাহান্নাম থেকে সরাতে পারবে, দূরে সরাতে, জাহান্নাম থেকে বাঁচাতে পারবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, সে হবে কি সে হলো কি সফল কাম, সে হলো কি বিজয়ী, সে হলো কামিয়াব। ওয়াইন্না ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, ফামান যুহজিহা মানে যে ব্যক্তি নিজেকে জাহান্নাম থেকে দূরে সরাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ এবং জান্নাতে প্রবেশ করাতে পারবে, ফাকাদ ফাজ, সে হলো সফল কাম, সে হলো বিজয়ী, সে হলো কামিয়াব। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এবং পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। পৃথিবীর জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছু নয়। জাহান্নামের আলোচনা যদি আমরা করতে চাই, জান্নাতের আলোচনা যদি আমরা করতে চাই, অনেক লম্বা বিষয়, আমি সেদিকে যাব না। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে একজন মুমিনের সবচেয়ে বড় সফলতা হলো কি করা, আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে আল্লাহকে সন্তুষ্টি করে দুনিয়াতে, তাও আপনার কি করা, আখিরাতে জাহান্নাম থেকে নিজেকে বাঁচানো এবং কি করা, জান্নাত লাভ করা। তাহলে এই জান্নাত আমরা কীভাবে লাভ করতে পারি সেই বিষয়ে আমি একটু আলোচনা করব, সেই বিষয়ে আমি একটু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। কীভাবে খুব সহজে আপনি কি করতে পারবেন, ছোট ছোট আমল করার মাধ্যমে আপনি জান্নাতে যেতে পারবেন। জান্নাতে যাওয়ার অনেক আমলের কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে ঘোষণা করেছেন। এর মধ্যে থেকে আমি অল্প সময়ের মধ্যে কিছু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। এক নম্বরে যেটা আপনার ভিতরে থাকতে হবে, যদি আপনি জান্নাতে যেতে চান এবং নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে চান, এক নাম্বার যেই আমল করতে হবে সেটা হলো মনে প্রাণে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের করতে হবে, বিশ্বাস করতে হবে, আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি কি নিয়ে আসতে হবে, ঈমান নিয়ে আসতে হবে। তাহলে আপনি কি করতে পারবেন, জান্নাতে যেতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরাতুল কাহফে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয়ই যারা আল্লাহর প্রতি আস্থা নিয়ে এসেছে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছে, ও আমিলুস সলিহাত এবং সৎ কাজ করেছে, সৎ আমল করেছে, তাদেরকে স্বাগত জানানোর জন্য রয়েছে জান্নাতুল ফিরদাউস। তাহলে জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার শর্ত হলো আপনার ভিতরে সঠিক ঈমান থাকতে হবে। কি থাকতে হবে, সঠিক ঈমান আপনার ভিতরে থাকতে হবে। সঠিক ঈমান কি জিনিস, সঠিক ঈমান কি জিনিস যদি এখন আপনাকে প্রশ্ন করি,
যেই ইমানের বিরুদ্ধে কি নাই, শিরিক থাকবে না, যে ইমানের ভিতরে কি থাকবে না, বিদআত থাকবে না, এটা হলো সঠিক ইমান। যদি ইমানের সাথে শিরিক থাকে, ইমানের ভিতরে যদি বিদআত থাকে, তাহলে এই ইমান কি নয়, সঠিক ইমান নয়, শুদ্ধ ইমান নয়। এই ইমানের মাধ্যমে আপনি কি করতে পারবেন না, জান্নাতে যেতে পারবে না। কারণ আল্লাহ সূরাত ইউসুফে বলেন 107 নম্বর আয়াত, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়াহুম মুশরিকুন, যে অধিকাংশ মানুষ ইমান আনার পরেও কি মুশরিক। অধিকাংশ মানুষ ইমান আনার পরেও কি মুশরিক। তাহলে শুধু আল্লাহর প্রতি ইমান আনলেই হবে না, আল্লাহর প্রতি সঠিক ইমান, শুদ্ধ বিশ্বাস, শুদ্ধ আকীদা আপনার ভিতরে থাকতে হবে যদি আপনি জান্নাতে যেতে চান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ ফাইন্নাল্লাহা কাদ হাররামা আলান নার, ফাইন্নাল্লাহা কাদ হাররামা আলান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ইয়াবতাগি বিযালিকা ওয়াজহাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য কি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, প্রকৃতপক্ষেই আল্লাহ ব্যতীত কোনো কি নেই, মা'বুদ নেই, প্রকৃতপক্ষে সত্যিকার অর্থেই আল্লাহ ব্যতীত কোনো মা'বুদ নেই। এইভাবে যখন নিজে স্বীকারোক্তি দিবে এবং আল্লাহর যে আল্লাহর উপর যে বাকি বিষয়ে যে বিশ্বাস স্থাপন করার কথা, সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করবে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর কি করবেন, জাহান্নামকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আমি বারবার একটি কথা আপনাকে বলতেছি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার যে বিষয়টা আছে, এখন আপনাকে আমি জীবনে বহুবার আমি কি করেছি, অনেককে প্রশ্ন করেছি, আচ্ছা ভাই আপনি বলেন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় ঈমানের কথা বলেছেন, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার প্রতি বলেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহ, একাধিকবার বিভিন্ন জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কথা বলেছেন। তা আপনি একটু বলেন দেখি যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার মানেটা কি, অর্থটা কি, আল্লাহর প্রতি আপনি কি বিষয়ে বিশ্বাস স্থাপন করবেন। তো আমরা সাধারণভাবে, যে সাধারণ মানুষ যেভাবে জবাব দিয়ে থাকে যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার মানে হলো আল্লাহ এক, আল্লাহ অদ্বিতীয়, আল্লাহর কোনো শরিক নাই, আল্লাহর কোনো অংশীদার নাই, আল্লাহ রিজিকদাতা, আল্লাহ মৃত্যুদাতা, আল্লাহ জীবনদাতা। এইভাবে আমি জবাবগুলো মানুষের কাছে পেয়েছি। আসলে এইটা মানে পরিপূর্ণ একটা উত্তর আমাদের হলো না। আমরা বিশেষ করে যারা আমরা নিজেকে আহলে হাদিস দাবি করি, নিজে সালাফি মানহাজের বলে দাবি করি, আমাদেরকে অবশ্যই আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার যে দিকগুলো সঠিকভাবে আমাদের জানা উচিত। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত পরিসরে বলি, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার 4টা দিক রয়েছে। কয়টা দিক? 4টা দিক রয়েছে। 1 নাম্বার হলো উজুদুল্লাহ, আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করা। কারণ যারা নাস্তিক তারা তো আল্লাহর অস্তিত্বই মানে না, তারা তো বলে আল্লাহ বলতে কোনো কিছু নেই। এই জন্য সর্বপ্রথম আপনাকে কি করতে হবে, আল্লাহর অস্তিত্ব মেনে নিতে হবে যে আল্লাহ একজন কি আছেন, এই বিশ্বাস আপনার করতে হবে। 2 নাম্বার হলো তাওহীদুল রুবুবিয়্যাতে আপনাকে বিশ্বাস করতে হবে। 3 নাম্বার হলো তাওহীদুল উলুহিয়াতে আপনাকে বিশ্বাস করতে হবে। তাওহীদুল আসমা ও সিফাতের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, বিশ্বাস করতে হবে। এক একটা যদি আমরা এই নিয়ে আলোচনা করি তাহলে ঘন্টার পর ঘন্টা লাগবে এক একটা বিষয়ে আলোচনা করতে, কোরআন ও হাদিস দিয়ে। এই জন্য সেদিকে আমি যাব না। এই জন্য আমি শুধুমাত্র আপনাদেরকে বলে দিলাম যে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার যে বারবার আমি বলতেছি কথাটা, এই 4টি দিক থেকে আল্লাহকে আপনাকে করতে হবে, আমাকে বিশ্বাস স্থাপন করতে হবে। 1 নাম্বার হলো আল্লাহর অস্তিত্বকে আমাকে সর্বপ্রথম মেনে নিতে হবে। 2 নাম্বার হলো তাওহীদুল রুবুবিয়্যার স্বীকারোক্তি আমাকে দিতে হবে। 3 নাম্বার হলো তাওহীদুল উলুহিয়া বা তাওহীদুল ইবাদত আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। 4 নাম্বার হলো তাওহীদুল আসমা ও সিফাতের কি করতে হবে, আপনাকে স্বীকারোক্তি দিতে হবে। এই হলো 4টি দিক যে আল্লাহর প্রতি। তাহলে জান্নাতে যাওয়ার 1 নাম্বার মাধ্যম হলো কি, যে আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস আপনাকে নিয়ে আসতে হবে। আপনি আল্লাহর প্রতি সঠিক ঈমান যদি আপনার না থাকে, সঠিক বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি সারাটা জীবন যদি সালাত আদায় করেন, সারাটা জীবন যদি আপনি সিয়াম রাখেন, সারাটা জীবন যদি আপনি কিয়াম করেন, হজ করেন, যাকাত দেন, যদি আল্লাহর প্রতি সঠিক ঈমান আপনার ভিতরে না থাকে, তাহলে আপনার এই সালাত, আপনার এই সিয়াম, আপনার হজ, যাকাত আল্লাহর কাছে কোনো কি হবে না, গ্রহণযোগ্য হবে না, কবুল হবে না। আপনি এর মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন না, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাতে পারবেন না, জান্নাতে কি করতে পারবেন না, প্রবেশ করতে আপনি পারবেন না। তাহলে 1 নাম্বার কাজ হলো আল্লাহর প্রতি সঠিক বিশ্বাস, সঠিক ঈমান আপনার ভিতরে থাকতে হবে। 2 নাম্বার, এককভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করতে হবে, ইবাদত করতে হবে।
আমি সংক্ষিপ্তভাবে হাদিসগুলো বলবো, হয়তো অনেক হাদিসগুলো আমি বলতেই পারবো না, আমি আপনাদেরকে সংক্ষিপ্তভাবে কথা বলতেছি যে এই আল্লাহ রসুলের একজন সাহাবা রাসূলের কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একটু বাতলে দেন, বলে দেন বা সংবাদ দেন যে কিভাবে আমি জান্নাতে যেতে পারবো, কিভাবে আমি কি করতে পারবো, জান্নাতে প্রবেশ করতে পারবো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি একমাত্র কি করবে, আল্লাহর ইবাদত করবে, একমাত্র কি করবে, আল্লাহর ইবাদত করবে, তার সাথে কাউকে অংশীদার করবে না, সালাত আদায় করবে, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে এবং নিকট আত্মীয় যারা আছেন তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখবে। তাহলে আপনাকে ইবাদত করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করার পরে ইবাদতও করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে অন্য কারোর সাথে, আল্লাহর সাথে অন্য কাউকে অংশীদার করেন, শরীক করেন, অন্য কিছুর ইবাদত করেন, তাহলে কিন্তু শিরিক হয়ে যাবে। আপনার এই ইবাদত একমাত্র আল্লাহর জন্য হবে না এবং আপনার এই ইবাদত আল্লাহর কাছে কি হবে না, গ্রহণযোগ্য হবে না, আল্লাহর কাছে কবুলও হবে না। তাহলে 2 নাম্বার কি করতে হবে, কেবলমাত্র একমাত্র আল্লাহর জন্যই কি করতে হবে, ইবাদত করতে হবে। আমরা সাধারণত যারা আহলে হাদিস বা সালামি মানহাজের মানুষ, আমরা সাধারণত এইসব ব্যাপারে আমাদের ধারণা আছে যে কোনটা শিরিক কোনটা বিদআত, অনেকের ব্যাপারে আমার ধারণা আছে। তারপরও আমাদের কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কিছু আমরা শিরিক করে ফেলি, আমাদের শিরিক অনেক দ্বারা হয়ে যায়। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করব যে সময় সংক্ষিপ্ত, আমি দীর্ঘ আলোচনা বা বিস্তারিত আলোচনা করব না, মানে যেই সব বিষয়গুলো শিরিক বিষয়ে আছে সেগুলো আপনারা আমাদেরকে ভালোভাবে জেনে আপনি মানে জেনে তারপরে আপনি কি করবেন, আপনি আল্লাহর ইবাদত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তাহলে 2 নাম্বার হলো এককভাবে মহান আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে, সময় মতো কি করতে হবে, আদায় করতে হবে। ইমানদার মুসলমান মুমিন, আল্লাহকেও মানি, আল্লাহকেও বিশ্বাস করি, রাসূলকেও বিশ্বাস করি, কিতাবের প্রতি ঈমান আছে, রসুলদের প্রতি বিশ্বাস আছে, কিন্তু আমি সালাত আদায় করি না, কি করি না, আমি সালাত আদায় করি না। আমি নিজে কি বড় ইমানদার, নিজেকে ইমানদার দাবি করি, নিজেকে বড় মুসলমানের দাবি করি। এই দাবি কি আসলে সত্যিকারের দাবি? কখনোই নয়। আপনি যদি সালাত আদায় না করেন তাহলে 1000 বার যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটু আগে বললাম যে আবার অন্য একটা হাদিসে আছে লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবিকাঠি। লা ইলাহা ইল্লাল্লাহ হলো কি, জান্নাতের চাবিকাঠি। আমি আপনাদেরকে বলি কথাটা, আল্লাহ রাসূলের এক সাহাবা এই হাদিসটা যখন রাসূলের কাছ থেকে শুনলেন, শোনার পরে তো তিনি যাচ্ছেন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেই জান্নাতে যাওয়া যায় তো খুব সহজ। তিনি খুব খুশি, অত্যন্ত খুশি হয়ে তিনি যাচ্ছেন। প্রতিমধ্যে কার সাথে দেখা হলো, ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহুর সাথে দেখা হলো। তখন ওমর ইবনুল খাত্তাবের কাছে এই হাদিসটা শোনালেন। রাসূল বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে সে জান্নাতে যাবে। ওমর ইবনুল খাত্তাব এই হাদিস শোনার পরে মানে একেবারে জোরে একটা তাকে ধরে থাপ্পড় মারছে, যাও তুমি আল্লাহ রাসূলের কাছে ফিরে যাও, কি হাদিস শোনাচ্ছ তুমি? তো এই হাদিস যখন সাহাবারা শুনতে পারবে তখন তো তারা আমল থেকে কি হয়ে যাবে, তারা আর আমল করবে না, তারা সালাত করবে না, তারা যাকাত দিবে না, তারা হজ করবে না, কিচ্ছুই করবে না, তারা শুধু এটার উপর কি করবে, ভরসা করবে। সম্মানিত উপস্থিতি, বুঝতে পারছেন? তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পরিবর্তে ওলামায়ে কেরামগণ, মুহাদ্দিসে কেরামগণ সুন্দরভাবে এর উত্তর দিয়েছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ সম্ভবত তিনি, তার কাছে একজন বলা হলো, তাকে বা একজন সালাফি সালেমের কাছে একটা বলা হলো, একজন ব্যক্তি এসে বলতেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ এটা কি জান্নাতের চাবিকাঠি নয়? তো বলছে অবশ্যই জান্নাতের চাবিকাঠি এটা, কিন্তু তুমি জেনে রাখো প্রতিটা চাবির কি থাকে, দাঁত থাকে। প্রতিটা চাবির কি থাকে, দাঁত থাকে। দাঁত ছাড়া কি হয় না, দাঁত ছাড়া কি হয় না, চাবি হয় না। এই চাবির দাঁতগুলো হলো বাকি রুকুন, যে ইসলামের যে রুকুনগুলো আছে, সালাত, তারপরে যাকাত, সিয়াম, হজ, এগুলো হলো বাকিগুলো হলো কি এই চাবির দাঁত। যদি ওই দাঁতগুলো তোমার ভিতরে না থাকে তাহলে তুমি এই চাবি দিয়ে কি করবে না, জান্নাতের দরজা খুলবে না। এই জন্য আপনাকে যেটা বলতেছিলাম সেটা হলো যে আপনাকে কি করতে হবে, যদি আপনি জান্নাতে যেতে চান তারপর ঈমান আনার পরে আপনাকে কি করতে হবে, 5 ওয়াক্ত সালাত, বিশেষ করে ফরজ সালাত আপনাকে আদায় করতে হবে। আবু দাউদে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে খামসু সালাওয়াতিন কাতাবাল্লাহু আলাল ইবাদি ফামান জাআ বিহিন্না লাম ইউদাইয়্যি মিনহুন্না শাইআন ইস্তিগফাফান বিহাক্কিহিন্না কানা লাহু ইনদাল্লাহি আহাদান আইয়ুদখিলাহুল জান্নাহ। আমি সংক্ষিপ্ত পরিসরে বলতেছি সম্মানিত উপস্থিতি, সেটা হলো কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে 5 ওয়াক্ত সালাত এটা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপর কি করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। যে ব্যক্তি এটা কি করবে, কোনো কিসারা আপনার
পাঁচ ওয়াক্ত সালাত কি করবে, কোনো অংশ কম না করে সঠিকভাবে আদায় করবে, তো আল্লাহ রাব্বুল আলামিনের তার উপর ওয়াদা হলো, আল্লাহ রাব্বুল আলামিনের অঙ্গীকার হলো, তাকে আল্লাহ কি করবেন, জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তাহলে পাঁচ ওয়াক্ত সালাত আমাদেরকে আপনাকে কি করতে হবে, জান্নাতে যদি আমি যেতে চাই, জাহান্নাম থেকে যদি বাঁচতে চাই, তাহলে আপনাকে আমাকে কি করতে হবে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করতে হবে। এইখানেই আমাদের সবচেয়ে বড় সমস্যা। আমরা আল্লাহকে ঠিকই বিশ্বাস করি, যদি একজন মুসলমানকে আমরা ডাকি যে আপনি আল্লাহকে মানেন, রাসূলকে মানেন, ইসলাম মানেন, দিন মানেন, সব মানি, কেউ কোনোটা অস্বীকার করবে না। কি করবে না? কোনোটা অস্বীকার, কোনো আল্লাহর বান্দা কোনোটা অস্বীকার করবে না। সালাত আদায় করতে হবে, হ্যাঁ আদায় করতে হবে, কিন্তু সালাত কি করে না, আদায় করে না। কি করি না আমরা, সালাত আদায় করি না। সুদ হারাম মানি, গোশ হারাম মানি, সবই মানি আমরা, কিন্তু কি করি না, সুদও খাই, আবার কি করি, গোশও খাই, অন্যায় করি, জুলুম করি, অত্যাচার করি। সমস্যা হলো আমাদের এইখানে যে আমরা মানি ঠিকই, আমরা কি করি না, আমরা জানি, আমরা স্বীকার করি ঠিকই, আমরা কি করি না, মানি না বা পালন করি না, পাঁচ ওয়াক্ত সালাত আমরা পড়ি না। সুতরাং পাঁচ ওয়াক্ত সালাত যদি আপনি আদায় না করেন, তাহলে কিন্তু কোনোভাবেই আপনি জান্নাতের আশা করতে পারেন না। কারণ জাহান্নামীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে দেওয়ার পরে যখন জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, তখন পরস্পর কি হবে, আলোচনাও হবে, পরস্পর আমরা চিনতে পারবো। দেখা যাবে আমার নিজের ভাই, পরিচিত ভাই, অথবা আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল দুনিয়াতে, সে কি করছে, জাহান্নামে চলে গেছে, অথবা আমি জাহান্নামী, আমার ঘনিষ্ঠ বন্ধু কি ভালো কাজ করার কারণে সে জান্নাতে চলে গেছে। তো পরস্পর কি হবে, তারা কি করবে, আলোচনা করবে, পরস্পর জিজ্ঞাসাবাদ করবে। তো তাদেরকে তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফি সাকার, যে কিসে তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো। সাকার একটা জাহান্নামের নাম, জাহান্নাম একটা, তার নাম হলো কি আছে, তার কয়টা নাম আছে, 7টা নাম আছে, বা 7টা স্তর রয়েছে, 7টা স্তর রয়েছে। তো এটার নাম হলো একটা সাকার। এটা খুবই কঠিন যন্ত্রণার শাস্তি রয়েছে, সেখানে ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে যে জাহান্নামে কিসে নিয়ে আসলো, জাহান্নামে কেন আজকে তোমরা। তখন সর্বপ্রথম যে জবাব দেবেন, অনেকগুলো কথা তারা বলবেন সেদিন, তখন বলবেন ক্বালু নামনাকু মিনাল মুসাল্লিন, আমরা কি ছিলাম না, মুসল্লি ছিলাম না, আমরা সালাত আদায় করি নাই। আজকে সালাত আদায় না করার কারণে আমরা কি করে চলে আসছি, জাহান্নামে চলে আসছি। তাহলে আপনি আমি কালিমাকে স্বীকার করার পরেও আমি যদি সালাত ঠিকমতো আদায় না করি, আমি যদি 5 ওয়াক্ত নামাজ যদি আমি ঠিকমতো আদায় না করি, সময় মতো যদি আদায় না করি, তাহলে কিন্তু আমি কী হয়ে যাব, জান্নাতে যেতে পারবো না, আমাকে জাহান্নামে যেতে হবে। শুধু আপনার অন্য একটা হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান তারাকা সলাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কি করবে, সালাত ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবে, সে কি করবে, কুফরি করলো। তাহলে সালাত যদি আপনি ছেড়ে দেন, আপনি নামাজ যদি আপনি ছেড়ে দেন, তাহলে আপনি কাফের হয়ে গেলেন। আর কাফের কোথায় যাবে, জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আলোচনা আমি বেশি লম্বা করবো না, যাই বলতেছিলাম, এখানে 3 নাম্বার হলো 5 ওয়াক্ত সালাত আপনাকে কি করতে হবে, সময় মতো আদায় করতে হবে। এগুলো হলো ফরজ 5 ওয়াক্ত সালাত। এছাড়াও কিছু নফল বিষয় আছে, যে আমলগুলোর মাধ্যমে আমি কি করতে পারবো, জান্নাতে যেতে পারবো। এদিকে খেয়াল করেন সবাই, এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আমাদের সম্মানিত পরিচালক আমাদের ইউনুস ভাই অনেক সুন্দর একটা কথা বলেছেন। আপনারা কি করবেন, খালি শুনবেন না, কিছু নিয়ে যাবেন বাড়িতে। কমপক্ষে 2-3টা আমল গিয়ে করার পরে, শোনার পরে 2-3টা আমল করার চেষ্টা করবেন। খালি সারা জীবন শুনলামই আমরা, সারা জীবন কি শুনলামই আমরা, কিন্তু আমলে পরিণত করতে আমরা পারি না। কি করতে পারি না, দুঃখজনক বিষয় হলো এটা। আমরা এই ওয়াজ অনেকে আমরা জানি, এই ওয়াজ কি আমরা অনেকে জানি, এবং অনেকে যদি আমরা দাঁড় করাই দেই, আপনিও কি করতে পারবেন, ওয়াজ করতে পারবেন। কি করতে পারবেন, এই যে আমাদের শিহাব, আমাদের ছোটো ভাই, বক্তা মানুষ, তার মতো আপনারা ওয়াজ করতে পারবেন। সমস্যা একটা হলো আমলে পরিণত করতে। আমি এই জন্য শুরুতে সুন্দর একটা কথা বলেছেন, তো সেই জন্য আমি আপনাদেরকে বলবো যে শুনেন মনোযোগ দিয়ে, এবং সেটা কি করেন, আমলে পরিবর্তন করার চেষ্টা, পরিণত করার চেষ্টা করবেন, বাস্তবায়ন করার চেষ্টা করবেন জীবনে। এর মধ্যে একটা বিষয় হলো যে যেইগুলো বিষয় আপনাকে জান্নাতে নিয়ে যাবে, এর মধ্যে একটা হলো 12 রাকাত নফল সালাত আদায় করা। সারাদিনে কয় রাকাত সালাত আদায় করা, 12 রাকাত নফল সালাত আদায় করা। কোনো হাদিসের মধ্যে কোনো রিওয়ায়াতে 10 রাকাতের কথা বলা হয়েছে। 10 রাকাত অথবা 12 রাকাত সালাত যদি আপনি সারাদিনে আদায় করেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কি করবেন, জান্নাত দিবেন। আর যেটা হাদিস আসছে এইভাবে, যে হাদিসটা আসছে আপনার বুখারী মুসলিমের হাদিস, মুত্তাফাকুন আলাইহি হাদিস। আর উম্মে হাবিবাতা আন্না ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মা মিন আবদিন মুসলিমিন ইউসাল্লি লিল্লাহি কুল্লা ইয়াউমিন 12 রাকাতান তাতাওয়ান গায়রা ফরিদা ইল্লা বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। আমি সঙ্গে বলতেছি যে কোনো মানুষ যদি অন্য রাকাতে 10 রাকাত সালাত আদায় করে, ফরজ বাদ দিয়ে 10 রাকাত নফল সালাত, সুন্নত সালাত আদায় করে,
অথবা 12 রাকাত নফল সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ। তাহলে প্রতিদিন যদি আমি আদায় করি 12 রাকাত নফল যদি আদায় করি, 12 রাকাত সুন্নত যদি যেগুলো রাতে বা আছে এগুলো আদায় করি, অথবা 10 রাকাত আদায় করি, প্রতিদিন আপনার আমার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ হচ্ছে। সুবহানাল্লাহ। যতদিন আমি এটা আদায় করব ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী করবেন, জান্নাতে কী করবেন, ঘর নির্মাণ করবেন। তো যদি জান্নাতে আমার জন্য ঘর একটা নির্মাণ হয় তাহলে আমি জান্নাতে যাব না জাহান্নামে যাব? জান্নাতে যাব। তাহলে এই জন্য কিন্তু আমরা দেখি যে এই ব্যাপারে আমাদের মধ্যে গুরুত্ব কম, বিশেষ করে আহলে হাদিস যারা গুরুত্ব খুবই কম নফল সুন্নত সম্পর্কের ব্যাপারে, সুন্নতের ব্যাপারে। বিশেষ করে জুমার দিনে অনেক যুবক বা অনেক মানুষকে আমরা দেখি জুমার সালাতটা পরে কোনো কথা নাই, দৌড় শুরু হইল। অনেক মানুষকে আমরা দেখি মানে ফরজ পড়ার পর কোনো কথা নাই, জোহরের পর 2 রাকাত সুন্নত আছে, মাগরিবের পর 2 রাকাত সুন্নত রয়েছে, ফজরের আগে 2 রাকাত সুন্নত রয়েছে, কোনো কথা নাই। ফরজটা কোনোভাবে পড়ে তাড়াতাড়ি কী হয়ে গেলে বেরিয়ে চলে আসছে, কেউ আমরা গুরুত্ব দিচ্ছি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী মুসলিমের হাদিস বলতেছেন যে কোনো ব্যক্তি যদি কি করে সারা দিনে 10 রাকাত অথবা 12 রাকাত সুন্নত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কি করবেন, জান্নাতে একটা ঘর নির্মাণ করেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দৈনিক 12 রাকাত অথবা 10 রাকাত কি করব, আমরা নফল সালাত আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহু তাআলা। এরপরে আসেন 5 নম্বরে যে জান্নাতে যেতে পারবো সহজে আমরা কিভাবে। আরেকটা আমল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা আমলের কথা বলেছেন যে বেশি করে 2টা সলাত যারা ঠিকমতো আদায় করবে, সময় মতো আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জান্নাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও বুখারী মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে, অর্থাৎ আসর এবং ফজর, আসর এবং কি ফজরের সলাত যারা আদায় করবে তারা কি করবে, দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আসরের সলাতে কিছু মানুষকে পাওয়া যায় কিন্তু ফজরে পাওয়া যায়। আমাদের এই শিহাব আছেন এইখানে, ফজরে জানে আল্লাহই জানে কয়জন মুসল্লি হয় এখানে। এমন অবস্থা হয় যে মাঝে মাঝে একা একা পড়তে হয়, মুয়াজ্জিন আর ইমাম সাহেব যদি থাকে। আপনারা সবাই কোথায় থাকেন কোথায়? বাড়িতেই। আর রাসূল বলছেন যারা ফজরের সালাত আদায় না করে বাড়িতে ঘুমিয়ে থাকবে, আমার মন চায় কাউকে ইমামতি দিয়ে আমি কি করে যাই, আমি নিজে চলে যাই, এদের ঘর বাড়িগুলো জ্বালিয়ে বলে সারকার করে দিই এদেরকে সহ। কত কঠিন কথা বলেছেন, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কিন্তু আমি দেই না। কেন দেই না? কারণ সেখানে শিশু রয়েছে, সেখানে মহিলারা রয়েছে যাদের উপর কি নয় আবশ্যক নেই মসজিদে আসা। চিন্তা করে দেখেন। আর আমরা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ঘোষণা দিয়েছেন যে সালাত আদায় করলে, সেই সালাত আদায় না করে আমরা কি করি, ঘরে ঘুমিয়ে থাকি। তাহলে জান্নাতে আমরা যাব কি করে? কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো? আল্লাহু আকবার। জান্নাত কি একটা সাধারণ বিষয়? আর জাহান্নাম থেকে বাঁচাটা, মানে জাহান্নামের বিষয়টা আপনারা তো অনেকে জীবনে অনেক আলোচনা শুনেছেন জাহান্নামের ব্যাপারে, জান্নাতের ব্যাপারে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কথাই যথেষ্ট, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন। আল্লাহ সূরাতুস সাজদাতে বলতেছেন যে জান্নাতে কি যে তৈরি করা রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মানুষের জন্য, একজন ঈমানদারের জন্য, তার শোক শিথিল করার জন্য কেউ এটা বলতে পারবে না। কোনো কবি তার কবিতার মাধ্যমে, কোনো সাহিত্যিক তার সাহিত্যের মাধ্যমে, কোনো বক্তা তার বক্তব্যের মাধ্যমে এই প্রকাশ করতে পারবে না জান্নাতে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য কী করে রেখেছেন, শান্তির জন্য, তার প্রশান্তির জন্য, সুখের জন্য কী তৈরি করে রেখেছেন। আর জাহান্নামের যে শাস্তি, জাহান্নামের যে ভয়াবহ শাস্তি, আমরা একটা বিষয় যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে কয় গুণ বেশি পাওয়ার, 69 গুণ বেশি পাওয়ার। আমাদের মদিনা বিশ্ববিদ্যালয়ে যখন আমি লেখাপড়া করি তো আমাদেরকেও, আমরা তো মাঝে মাঝে মানে প্রফেসর যারা আছেন তাদের আমাদেরকে উপদেশ দিতেন। তখন উপদেশ থেকে বলতেন যে দুনিয়ার মধ্যে এমন আগুন আছে, শোনো, দুনিয়ার ভিতরে এমন আগুন আছে যেই আগুনের ভিতরে তুমি যদি একবার হাত প্রবেশ করাও এবং সেই হাত যদি সাথে সাথে নিয়ে আসো, এই হাত আর কি আসবে না, ফিরে আসবে না। প্রবেশ করাবেন আর সাথে সাথে কি আসবেন, নিয়ে আসবেন এই হাত। আর তাহলে এই আগুনের চাইতে আরও 69 গুণ পাওয়ার যদি বেশি হয় তাহলে সেই আগুনের কি অবস্থা। আর সেই আগুনে যদি আপনাকে আমাকে অনন্তকাল জ্বলতে হয় কি অবস্থাটা হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করে বলেন আমিন। আল্লাহ যে সবাইকে জাহান্নাম থেকে রক্ষা করেন বলেন আল্লাহু আমিন। এই জন্য এই যে আপনার আমার মতো দেহ, সারা দিন আর দেহ, এটা ওই আগুনের জন্য এটা কিছুই হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবেন তাহলে, এই দেহটাকে বিশাল আকার ধারণ করাবেন।
হাদিসের ভাষায়, বুখারী শরীফের ভাষায়, বুখারী শরীফের হাদিসে আসছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের যে দেহের যে প্রশস্তটা এটা হবে মক্কা মদিনার দূরত্ব যতটুকু ততটুকু। মক্কা মদিনার দূরত্ব আপনি জানেন কতটুকু? 500 কিলোমিটার প্রায়। 500 কিলোমিটার হবে এই দেহের অবস্থা, এই দেহের যে প্রশস্ততা এটা হবে 500 কিলোমিটার। এই হাদিসের পরবর্তী অংশ আসছে যে একটা দাঁত হবে একটা উহুদ পাহাড় সমান। একটা দাঁত হবে কত বড়? একটা উহুদ পাহাড় সমান। একটা উহুদ পাহাড় আমরা নিজে দেখে এসেছি, যারা মদিনায় গিয়েছিলেন, মক্কায় গিয়েছিলেন হজ করার জন্য, মদিনায় গিয়েছেন, তারাও দেখে এসেছেন যে উহুদ পাহাড় বিশাল এক উহুদ পাহাড়, প্রায় 10 থেকে 11 কিলোমিটার লম্বা সেই উহুদ পাহাড়, 1 থেকে 1.5 কিলোমিটার উঁচু। তাহলে একটা দাঁত যদি সেই উহুদ পাহাড় সমান হয় তাহলে তার মানুষের, একটা প্রাপ্তবয়স্ক মানুষের দাঁত থাকে কয়টা? 32টা। তাহলে 32টা উহুদ পাহাড়। যাই আলোচনা অনেক লম্বা, সেদিকে যেতে পারবো না। তাহলে যে এই জাহান্নাম থেকে আমরা যদি এই সলাৎগুলো ঠিকমতো আমরা আদায় না করি, ফজর এবং আসর পাশাপাশি বাকি সলাৎগুলো ঠিকমতো আদায় না করি, আমাদের পক্ষে কিন্তু আমরা যতই স্বপ্ন থেকে কল্পনা করি আমাদের পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব হবে না, জাহান্নাম থেকে বাঁচাও সম্ভব হবে না আপনার। তারপরে আপনার ওযু করার পরে একনিষ্ঠ হৃদয়ে 2 রাকাত সলাত আদায় করা। একনিষ্ঠ হৃদয়ে কী করা? 2 রাকাত সলাত আদায় করা। আল্লাহু আকবার, সুবহান। এই 2 রাকাত সলাতের ব্যাপারে আমি আপনাকে কি বলবো, হাদিস যে আমি আপনাকে শুনিয়ে নেই, তারপরে আরেকটি কথা বলেই আমি আমার আলোচনা শেষ করবো। অনেক লম্বা আলোচনা, আমি সেদিকে যাব না। মা মিন মুসলিম, হাদিসে বলতেছেন, হাদিসটি আসছে মুসলিমে, মা মিন মুসলিমিন ইয়াতাওয়াদ্দাউ ফায়ুহসিনু উযুআহু থুম্মা ইয়াকুমু ফায়ুসাল্লি রাকাতাইন মুকবিলা আলাইহিমা বিকলবিহি ওয়াজহি ইল্লা ওয়াজাবাত লাহুল জান্নাহ। যে কোনো ব্যক্তি সুন্দরভাবে ওযু করে একাগ্রতা ও একনিষ্ঠার সাথে 2 রাকাত সলাত আদায় করবে, তার জন্য জান্নাত অবধারিত হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গেলেন, মেরাজের সময় কী করলেন? জান্নাত দেখলেন, আবার জাহান্নামও কি দেখলেন? জান্নাতে প্রবেশ করলেন। তো জান্নাতে প্রবেশ করার পূর্বে, এই ছেলের কথা বলবে না, জান্নাতে যখন প্রবেশ করতেছেন তখন তিনি কার যেন পাদুকার আওয়াজ তার আগেও শুনতে পাচ্ছেন, তারও আগে, তার সামনে। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। তারও আরও আগে কার যেন জুতার পায়ের আওয়াজ তিনি শুনতেছেন। রাসূল আশ্চর্য হয়ে গেলেন। রাসূলের সাথে ছিল জিবরিল আলাইহিস সালাম। এদিকে খেয়াল করেছেন, রাসূলের সাথে কে ছিল? জিবরিল আলাইহিস সালাম। তো জিবরিল আলাইহিস সালাম কি বললেন যে এটা কার পায়ের আওয়াজ, কার জুতার পায়ের আওয়াজ, যে যা আমার আগে জান্নাতের কার জুতার পায়ের আওয়াজ শোনা যাচ্ছে, কার পাদুকার আওয়াজ শোনা যাচ্ছে? তখন জিবরিল আলাইহিস সালাম জবাব দিলেন, এটা হলো বেলাল রাদিয়াল্লাহু আনহু। এই হাদিস আমি মদিনাতে বসে একজন হাজী সাহেবকে বলেছিলাম একদিন। বলার পরে হাজী সাহেব এই হাদিস মানতেছে না, বিশ্বাসই করতেছে না। তো এই হাদিস আমি মানি না, বিশ্বাস করি না, আপনি দলিল নাম্বার সহ নিয়ে আসবেন। আমি করি বুখারীর হাদিস, বলতেছেন না, তারপরে আপনি কী কিনে আসবেন? হাদিসের নাম্বার সহ আমাকে দেখিয়ে দেবেন, তারপরে আমি মানবো, এর আগে আমি মানবো না। তারপরে কি হলো আপনার, তখন দুনিয়াতে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুনিয়াতে আসার পরে সালাম আলাইকুম মারহাবা, আসার পরে তো বিলাল রাদিয়াল্লাহুকে ডাকলেন। ডাকার বললেন, ইয়া বেলাল, তুমি এমন কি আমল করো যে আল্লাহ রাব্বুল আলামিন সেই তোমার আমল কি এত পছন্দ করলেন যে আমারও সামনে তোমার পাদুকার আওয়াজ শুনলাম, কি এমন আমল করো? বিলাল রাদিয়াল্লাহু আশ্চর্য হয়ে গেলেন, আসলেই তো আমি কি এমন আমল করি, তিনি নিজেও বুঝতে পারতেন, খুঁজে পাচ্ছেন না যে কি আমল করি। তখন তিনি মনে করে তিনি বললেন, বিলাল রাদিয়াল্লাহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আমল নিয়মিত করি। কি আমলটা নিয়মিত করি? যখনই আমি ওযু করি 2 রাকাত করি, ওযু করে সাথে সাথে কি করি? 2 রাকাত সালাত আদায় করি। সুবহানাল্লাহ। বলতেছে এই কারণেই তোমার এত মর্যাদা, এত সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহর বান্দাগণ, আলোচনা তো আমরা শুনবো ইনশাআল্লাহ। আমাদের আজকের প্রধান আলোচক, প্রধান মেহমান আমাদের ডক্টর শফিকুল ইসলাম ভাই, তিনি চলে আসছেন, তার মুখ থেকে শুনবেন। কিন্তু আমার কথা, আমি যেখানে যাই কিছু আমলের কথাই বলি, কারণ এত আলোচনা শুনে, এত ওয়াজ শুনে কোনো লাভ নেই যদি আমি কি না করি, নিজে আমলে পরিণত না করতে পারি। আমরা অনেক জানি, আমাদের সমস্যা এক জায়গাতেই, আমরা কি করি না, মানি না। আমাদের কি করি না, মানি না। আপনি যতটুকু জানেন ততটুকু মানার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বিখ্যাত সাহাবী, জলিলুল কদর সাহাবী, তিনি বলছেন যে আমরা 10টা আয়াত শিখতাম, 10টা আয়াত ভালোভাবে বুঝতাম, এর উদ্দেশ্য কি, এর মুরাদ কি, ভালোভাবে বোঝার পরে 10টা আয়াতের উপর কি করতাম? আমল করতাম। তারপরে কি করতাম? আর 10টা আয়াত শিখতাম। সুবহানাল্লাহ।